খুব সহজে কিছু পেয়ে গেলে কেউ মূল্য দিতে কমই জানে। তুমি ভাগ্যবান, কারণ তুমি যাকে কষ্টগুলো দেও সে শুধু কাঁদতে জানে, প্রতিশোধ নিতে নয়। তুমি যদি সফলতা পেতে চাও তাহলে 4টি জিনিস তোমাকে ত্যাগ করতে হবে। 1 নম্বর হচ্ছে ঘুম ছাড়তে হবে, 2 নম্বর হচ্ছে বন্ধুদের আড্ডা ছাড়তে হবে, 3 নম্বর হচ্ছে মোবাইল ঘাঁটা কমাতে হবে, 4 নম্বর হচ্ছে কষ্ট সহ্য করতে হবে, আর 5 নম্বর হচ্ছে নিজের ভিতর যুদ্ধ চালাতে হবে। স্বামী তার স্ত্রীকে বুকে নিয়ে কতটুকু শান্তি পায় তা জানি না, তবে একজন স্ত্রী অবশ্যই স্বামীর বুকে ঘুমিয়ে শান্তি পায়। পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা সেটাই। হাজারবার ঝগড়ার পরও যারা আবার এক হয়ে যায় তারা বোকা নয়, আসলে তারা একে অপরকে ছাড়া থাকতে পারে না। তুমি তোমার স্বামীকে এতটাই সম্মান আর আদর দাও যেন সে বাসায় আসলে সারাদিনের সব ক্লান্তি নিমিষেই ভুলে যায়। গ্রামের এক গৃহিণীর শীতের সকালের সংসারের কাজকর্ম স্টেপ বাই স্টেপ করি, আর টিনের ভাঙাচুরা বাড়ির কাজকর্ম যেভাবে গুছিয়ে করি অল্প সময়ে। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গ্রামের এক গৃহিণী শীতের সকালের সংসারের কাজকর্ম স্টেপ বাই স্টেপ যেভাবে গুছিয়ে করি অল্প সময়ে টিনের ভাঙাচুরা বাড়ির কাজকর্ম। তো দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। কারণ দেখুন, আমি গ্রামেরই গৃহিণী, গ্রামেরই মেয়ে, আর যতবারই শীত হোক সংসারে কাজ কোনো দিনও থেমে থাকার নয়, স্টেপ বাই স্টেপ তো করতেই হবে। ওই থালি বেড়া প্রত্যেক দিনই একই কাজ তো আমাদের করতে হবে। সবাই কিন্তু সব গৃহিণী কিন্তু একই কাজ করে, কিন্তু কাজের ধরনটা আলাদা আর কি সবার। কেউ কলতলায় বাসন ধোয়, কেউ বেসিংয়ে বাসন ধোয়, কেউ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়, কেউ কলতলায় কাপড় ধোয়, কেউ মানে বললাম না, কাজ কিন্তু একই, কিন্তু কাজের ধরন আলাদা। সেই জন্য আমাদের মেয়েদের কোনো ছুটি নেই। কারণ হাজব্যান্ডরা যদি কারো হাজব্যান্ড চাকরি করে বা নিজের একটা ব্যবসায়ের কাজ করে, তখন হয়তো ওরা বলতেই পারে যে আজকে যাব না, ওদের এরকম হয়। কিন্তু ওদের ছুটি থাকে, একদিন হলো বা 2 দিন হলো সপ্তাহে ছুটি থাকে, কিন্তু আমাদের ছুটি থাকে না। আমাদের শরীর খারাপ হোক আর ভালো হোক, আর ঠান্ডা হোক আর গরম হোক, সংসারের কাজ কোনো দিনও থেমে থাকার না। সংসারের কাজ কারোর জন্য অপেক্ষা করে না। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হয় তো সেটাই আর কি, দেখতে থাকো। আমার ব্লগ কিন্তু সকালের ব্লগ, রাতের ব্লগ, বিকালের, সন্ধ্যার, মানে সব কিন্তু মিলেমিশেই আমি ব্লগটা তৈরি করি। আর আমি জানি না আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগে, কিন্তু আমার ব্লগে কোনো ভিউ নেই, এটাই আমার মন খারাপ। খুব ভিউ কম, ওই 100-150 এরকম ভিউ দিয়ে কোনো কাজ হয় না। যদি 1000, 2000, 5000, 10,000 হইতো তাহলে আমি খুব খুশি হইতাম। জানি না উপরওয়ালা কবেই মুখ তুলে চাইবে। তোমরাও আমাকে একটু মানে সাপোর্ট করো, আমিও সাপোর্ট করবো। বাস এই যে দেখুন মেহমানের বাসায় চলে আসলাম। তো এই যে দেখুন এদের টিনের ঘর বাড়িগুলো মানে কত সুন্দর, মানে ভাঙাচুরা বাড়ি এই কারণে এদের, মানে মোট কথা আমার শ্বশুরের বাসায় চলে আসলাম আর কি। এই দেখুন আমার শ্বশুর মশাই আর কি ওই মুরগি রাখার জন্য যে বাসাগুলো আছে সেইগুলো আর কি মানে একটা মানে পুরানা ছিল, সেটা রিপেয়ারিং করতেছে। আর কবুতর আছে এদের অনেকগুলো কবুতর আর কি। আগে অনেক ছিল, এখন একটু কমে গেছে, আগে অনেক ছিল। তো সেই বাসাটা রিপেয়ারিং করতেছে। এই বাসা যদি মুরগির বাসা বাজারে যদি কিনতে যান তাহলে 100 টাকা করে লাগবে। আর বাড়িতে নিজের বাস আছে সেই জন্য বানাচ্ছে। তো এই যে দেখুন সংসারের কাজকর্ম কীভাবে স্টেপ বাই স্টেপ করা হয়। এই যে কলতলায় আমাদের গ্রামের মানুষরা এইভাবে কলতলায় বাসন ধোয়, সেই বাসন মাজা একটু তোমাদের কাছে শেয়ার করলাম। তো যাই হোক, এই যে দেখুন
এখানে মরিচ হয়েছে, লঙ্কা হয়েছে, মানে ধান ধান মরিচ বলে নাকি এটাকে। তো আমি আর কি 4-5টা ছিঁড়ে নিলাম। তো শ্বশুরমশাইকে দেখালাম যে পাকাগুলো আমি রোপণ করব আর কাঁচাগুলো আমি শাক দিয়ে খেয়ে নেব। সেই জন্য আমি ছিঁড়তেছি আর কি। তো যাই হোক, এই লঙ্কাগুলোর খুব ঝাল, খুব ঝাল। মানে একেবারে অসাধারণ ঝাল, কি বলবো আর। আর রোদ উঠেছে, আজকে একেবারে কড়কড়ে রোদ উঠেছে। এই রোদের মধ্যে আমি অনেকক্ষণ বসেছিলাম অফ কামরায়। মানে শ্বশুর মশাইয়ের সাথে আর কি গল্প গুজব করছিলাম আর কি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন, এই লঙ্কাগুলো যদি একটা খাও ঝালের মধ্যে থাকাই যাবে না, এত ঝাল। তো গ্রামের মানুষরা কিন্তু যদি লঙ্কা না থাকে ঘরের মধ্যে, কেনা লঙ্কা, তো শাক দিয়ে খাওয়ার জন্য আর ভাত দিয়ে খাওয়ার জন্য গাছ থেকে 2-3টে ছিঁড়েই কিন্তু খাওয়া যায়। এগুলো থেকে কাঁচা লঙ্কা যদি প্রত্যেক দিনে 2টো করে খাওয়া হয় তাহলে ভিটামিন সির অভাব দূর হয়। তো যাই হোক, দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমি কিন্তু এই যে দেখুন, এনাদের টিনের বাড়িটা এখনও ভালো হয়নি, কাজ শুরু করেছে অনেক বড়। মানে আমাদের বাড়ির থেকে এদের বাড়িটা খুব সুন্দর হবে। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন ওই যে ভিটিটা ওই পশ্চিম সাইডে আর কি করা আছে। তো এবার আর কি কড়াইটা মাজা ঘষা করবে, সেইটাই একটু তোমাদের কাছে শেয়ার করব। কারণ মাটির উনুনে যদি রান্না করা হয় তাহলে কিন্তু এইরকমই মাটির উনুনে কালো হয় কড়াই আর কি। আর এই যে দেখুন, এভাবে মেজে ঘষে নেওয়া হয়। তো বেশ এরকম যদি মটরের পানি থাকে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। এই যে দেখুন, কাঁচা পাকা লঙ্কা ছিঁড়ে নিলাম, ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। এই যে, তো চলো, ব্লগটা কিন্তু আজকের খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো। সম্পূর্ণ গ্রামের পরিবেশ আমি তোমাদের কাছে শেয়ার করি। আমার কোনো অন্যরকম কোনো ভিডিও নেই। সমস্ত ব্লগ কিন্তু আমার গ্রামেরই আমি শেয়ার করি। তো যাই হোক, গ্রামে থাকার মজাই একটা আলাদা। কষ্টও আছে আবার মজাও আছে। কষ্ট কি, গ্রামের কাজকর্ম কিন্তু অনেক কষ্ট। ধান খেতে কষ্ট করতে হয়, তামাক খেতে কষ্ট করতে হয়। শহরের লোক যারা চাকরি করে তাদের তো অত কষ্ট করতে হয় না। যারা পুরুষ শহরে তারা তো অফিসের চাকরি করে। আর যারা মহিলা তারা তো ঘরের মধ্যে বসে খায়, বসে শুয়ে খায়। দামি দামি টাকা, দামি দামি গাড়িতে ঘোরে, পার্কে যায়, এখানে যায়, ওখানে যায়। তো এখানে ডিম ভাজা হবে, ডাল আছে, আলুর ডাল আছে। তো ডিম ভাজা করার জন্য এখানে দেখুন কি করা হচ্ছে। এই যে দেখুন, মাটির উনুনে রান্না হচ্ছে। আহ, ভাত বসিয়ে দিয়েছে আর কি। ভাত একটু শর্ট হবে সেই জন্য ভাত বসিয়ে দিয়েছে। আমি কিন্তু ভাত খাবো না, হাজব্যান্ড ভাত খাবে। আমি ভাত খেয়ে এসেছি বাসায়, সেই জন্য আমি খাবো না। আমি যদি বাসায় ভাত খেয়ে আসি, কারো বাড়িতে যদি একেবারে মটন মানে খাসির মাংস হয়, তবু কিন্তু আমি খাই না। কারণ পেট ভর্তি থাকলে কিন্তু আমি কারো বাড়িতে খাই না। ওই বড় জোর চা, সুপারি আর মানে চা, বিস্কিট, সুপারি, এইটুকুই খাবো। আর যদি পেট খালি থাকে, কারো বাড়িতে নিমন্ত্রণ থাকে, দাওয়াত থাকে, তাহলে তো তখন খেতেই হবে, তাই না? দাওয়াত তো খেতেই হবে। আর এই যে দেখুন, এখানে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কি দিল। তো এভাবে আর কি ডিম ভাজলে খুব ভালো লাগে। ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, লবণ, এভাবে হাত দিয়ে মেখে যদি ডিমটা ভাজা হয়, তেল বেশি করে দিয়ে, খালি ডিম দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, গ্রামে এটাই শান্তি, এদের বাড়ির মুরগির ডিম আর কি। বাড়ির মুরগির ডিম এভাবে যদি ভাজা হয় বেশ ভালোই লাগে আর কি। তো যাই হোক, আমি প্রত্যেক দিনে কিন্তু ব্লগ আমি রাতেই এডিট করি, কারণ দিনের বেলা এডিট করার সময় হয় না। ছোট দিনের বেলা সংসারে কাজকর্মেই ব্যস্ত থাকি, আবার দোকানে গানের শব্দ, গাড়ি টাড়ির শব্দ। ওই জন্য রাতে একেবারে নিরিবিলি অবস্থায় আমি ভিডিও এডিট করি, তাতে শান্তি করে এডিট করা যায়, তখনই তো ঘুম পায়। রাত্রিবেলা আবার ঘুম পায় আমার, সন্ধ্যায় ওটা আমি পাই না। 8টার পরে আমি টাইম পাই। 8টার সময় মেয়ে দোকান বন্ধ করে, তখনই কিন্তু আমি ভিডিও এডিট করার সময় পাই। এই যে দেখতে পাচ্ছেন, ডিম এইভাবে মেখে ঝুঁকে ভেজে খেলে কিন্তু হেভি টেস্ট লাগে, হেভি। তোমরাও চাইলে হাত দিয়ে এভাবে মেখে ঝুঁকে ডিম ভাজবে। এই যে দেখুন, হেভি টেস্ট হবে আর কি খেতে। আমরা কি করি, কেউ কেউ মনে করে চামচ দিয়ে ইয়ে করে, হাতা দিয়ে ইয়ে করে, মানে ডিমটাকে মানে মিক্স করে।
হাত দিয়ে করলে হাতের যে একটা টেস্ট ওটা আলাদা হয় আর কি। গ্রামের মানুষরা কিন্তু সবসময় আমরা গ্রামে যেহেতু আমরা সবসময় চেষ্টা করি আর কি উম মাটির উনুনে রান্না করে তার চারপাশে ঠান্ডার সময় বসে ভাত খেতে যা মজা, হেভি মজা। আর মাটির উনুনের চুলায় যে আগুন থাকে সেই আগুনে আলু পোড়া, বেগুন পুড়িয়ে ভর্তা, আবার টমেটো পুড়িয়ে ভর্তা, লাল আলু, মিষ্টি আলু পুড়িয়ে খাওয়া এইগুলো কিন্তু দারুণ একটা মজার ব্যাপার, তাই না? তো আমরা যখন ছোট, ছোট ছিলাম তখন কিন্তু আমরা এরকম করতাম। আমার বাপের বাড়িতে ওই আগুন ঠান্ডার সময় আগুন পোহানোর জন্য যে আ খড়ের যে আটিগুলো আছে ওইগুলো একসাথে জড়ো করে দেয়। তো ওখানে আবার ওইভাবে ১-২ ঘন্টা হাত পা সেঁকাসেঁকি হয়। তো ওখানেই ওই লাল আলু, বেগুন, আলু ওইভাবে পুড়িয়ে, পুড়িয়ে ভর্তা বানিয়ে খেতাম। হেভি টেস্ট লাগতো। আর পোড়া বেগুনের ভর্তা, পোড়া যেকোনো জিনিসের ভর্তা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো যাই হোক, এই যে দেখুন গ্রাম্য পরিবেশের কীরকম রান্না হচ্ছে মাটির চুলোয় গ্রামের বাড়িতে কিভাবে রান্না হচ্ছে সেটাই তোমাদের কাছে দেখানোর চেষ্টা করছি আর কি। টিনের ভাঙাচোরা বাড়িতে মাটির উনুনে রান্না জাস্ট অসাধারণ। তো একজনের বাসা থেকে আরেকজনের বাসা চলে আসলাম। তো এখানে আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে। ওখানে তো ভাত খাওয়ার জোর জবরদস্তি করলো, খাইলাম না। তো এখানে আবার আরেকজনের মেহমানের বাড়িতে আসছি ওই কি যেন সজনে পাতা নেবার জন্য। তো সজনে পাতা আমাকে ছিঁড়ে দিচ্ছে আর কি মেহমানের বাসা। তো ওখানে চা খেলাম। মুড়ি দিয়ে আর কি চা খেলাম। তো তারপরে বাসায় এসে এই যে দেখুন রান্না হচ্ছে কি লাউ দিয়ে পাঙ্গাস মাছ রেসিপি রান্না করব। এই দেখুন হাসব্যান্ড বসে আছে। উনি কিন্তু তাকায় নেই, ওনাকে চুপ করে আর কি তুললাম একটু। তো পাঙ্গাস মাছের যা তেল বাপরে বাপ! যদি কড়াইয়ে তেল নাও দেই তো তেল দিয়ে একেবারে ভর্তি হয়। কারণ তেল নিয়ে এসেছে ২-৩ পিস। তো যাই হোক চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা। আল্লাহ হাফেজ। এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নার সময় কিন্তু সব এলোমেলো থাকে, অগোছালো থাকে। রান্না শেষ হলে খাওয়া-দাওয়া হলে সমস্ত কিছু আগের মতোই হয়ে যায়। প্রত্যেকেরই বাড়িতে রান্নার সময় কিন্তু এলোমেলো থাকে এখানে ওখানে।